হ্যালো ভিউয়ার্স। তো আমাদের ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপেরিয়েন্সের যে সিরিজ চলছিল এটা তার 20তম ভিডিও এবং এটাই এবারের ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপেরিয়েন্সের যে সিরিজের শেষ ভিডিও। আমরা অলরেডি 57 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে নিয়েছি, আর 5 জনের বাকি আছে। আমাদের টোটাল 62 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনবো। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো, তোমরা অনেক এনরিচড হবে এবং যে কোনো পরীক্ষা ইন্টারভিউ তোমাদের কাজে লাগবে। চলো শুরু করা যাক। 58 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ ছিল 24/11/2025। তার বাড়ি হচ্ছে বীরভূম। সে কারেন্টে কোনো জব করে না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। তো তার ছিল বোর্ড অনে ছিল ইন্টারভিউ। মোটামুটি 16 থেকে 18 মিনিট হয়েছে। সে জানিয়েছে প্রথমে সে ওনাদের গুড আফটারনুন বলে উইশ করে। চেয়ারম্যান স্যার তাকে অ্যাড্রেস ইন ডিটেলস জানতে চান, তারপর তার পড়াশোনা থেকে কোথা থেকে করেছে সব কিছু ডিটেলসে জানতে চান। যেহেতু ইঞ্জিনিয়ারিং করেছে ওখান থেকে প্রশ্ন করা হয়, যেমন টিএমটি বার কি, ব্রিজ আর ব্যারেজের মধ্যে পার্থক্য কি, ব্রিজ আর ব্যারেজের মধ্যে পার্থক্য কি, বজ্রপাত কেন হয়, ইদানিং এত বজ্রপাত কেন হচ্ছে, ভারতের সর্বোচ্চ ড্যাম কি, ড্যামের কাজ কি, জল থেকে বিদ্যুৎ তৈরি হলে জলজ প্রাণীর কি কোনো সমস্যা হয়, এটা জিজ্ঞেস করেছে। তারপর তার প্রিফারেন্সগুলো পরপর বলতে বলে উইথ ডিপার্টমেন্ট। তারপর পঞ্চায়েতের স্তরগুলো কি, পঞ্চায়েত সমিতিতে কটি স্থায়ী সমিতি কমিটি আছে, 3টের নাম বলতে বলে। আপনার গ্র্যাজুয়েশন 18-তে, তো এই 7 বছর কি করছিলেন। তারপর আমার ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন করা হয়, তাকে বিশ্বভারতীর বর্তমান স্ট্যাটাস, লিভিং হেরিটেজ কি, জেলার বীরভূমের নদীর নাম কি জিজ্ঞেস করে কয়েকটা। তারাশঙ্কর কেন কথা সাহিত্যিক হিসাবে পরিচিত সেটা জিজ্ঞেস করে। ওনার লেখা একটা উপন্যাসের নাম জিজ্ঞেস করে। উনি কবে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন সেটা জিজ্ঞেস করে। ঠিক আছে, আপনি আসুন বলে শেষ হয়। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। একটা ডাইভার্স ইন্টারভিউ, সে অনেক প্রিসাইজ ওয়েতে আমাদের এক্সপিরিয়েন্সটা শুনিয়েছে। তারপর 24/11/2025 আরেকজন ক্যান্ডিডেট ইন্টারভিউ ছিল, এটা 59 নম্বর ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স। তো তার বাড়ি ছিল কান্দি, তার বাড়ি হচ্ছে কান্দি মুর্শিদাবাদ। এডুকেশন ব্যাকগ্রাউন্ড বিএ ইংলিশ অনার্স। সে আইসিডিএস সুপারভাইজার হিসেবে বর্তমানে উত্তরবঙ্গের কোচবিহার কর্মরত। তো তার বোর্ড 3 আর 3জন স্যার ছিলেন। 24শে নভেম্বর তো ডেট সেটা জানালাম। প্রথমে সে আসতে পারি জিজ্ঞেস করে, তো ওনারা কর্ডিয়ালি হেসে বললেন আসেন ম্যাম, চেয়ারে বসতে বলেন। দেন সে বসার আগেই গুড আফটারনুন বলে। তারপর তাকে ইন্ট্রোডাকশন দিতে বলে চেয়ারম্যান স্যার। ইন্ট্রোডাকশন কমপ্লিট হওয়ার পর অন্য একজন স্যার বলেন সামারিটান, তার যেহেতু ইংলিশ অনার্স ছিল তাই সামারিটান ওয়ার্ডটার সোর্স জানতে চাই। সে বারবার মিনিংটা এক্সপ্রেস করেছিলাম, বাট উনি বাইবেলের সোর্স দিয়ে বুঝিয়ে দিলেন যে এটার অ্যাকচুয়াল মানে কি। অন্য স্যার তখন তার জবের কাজ জানতে চাইলেন। ওখানে 7-8 মিনিট গিয়েছে তার আইসিডিএস রিলেটেড কোশ্চেন বিভিন্ন রকম। দেন চেয়ারম্যান স্যার সাচার কমিটি নিয়ে জিজ্ঞেস করে। আগের দিনের নিউজের ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেটের নিউজ ছিল, ওই দলের ক্যাপ্টেন কে ছিল সেটা জিজ্ঞেস করে। তারপর অন্য স্যার জিজ্ঞেস করেন নিজের মিউনিসিপ্যালিটি নিয়ে, মানে কান্দি মিউনিসিপ্যালিটি নিয়ে। সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন করেননি। তারপর পোস্টিং অনেক দূর বলে ওনারা ওটা নিয়ে আলোচনা করছিলেন। দেন চেয়ারম্যান স্যার নিউ লেবার ল নিয়ে আস করলেন, কি কি চেঞ্জ হলো, কতটা ঠিক হলো অ্যাজ এ ওম্যান এমপ্লয়ি, সেটা জিজ্ঞেস করে। দেন ফাইনালি তাকে বিতর্কে ফেলার জন্য জবের বেসিক পের টা জানতে চাই, কতটা সুবিধাজনক, এই নিয়ে তাকে ক্রস কোশ্চেন করেন। এভাবে তার ইন্টারভিউ শেষ হয়। 19 থেকে 20 মিনিট চলে। আর একটা কথা তাকে বলেছিল যে ইন্ট্রোডাকশন দেওয়ার আগে থ্যাংক ইউ ওনাদের বলতে নিষেধ করেছেন, মানে ওই থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি, যেটা নিষেধ করা হয়। তো সেটা ও বলেছিল ইন্ট্রোডাকশনের সময়। তো তখন বলেছে যে এইটা কখনো বলবে না, এটা তোমাকে যেখানে কোথাও কি কোচিং টোচিং নিয়েছো, তো যেখানে যারা শেখায় তাদেরকে এটা মানা করে দেবে। তো সেটা কারণ হচ্ছে আমরা অনেক হার্ড ওয়ার্ক করে ওই জায়গায় পৌঁছেছি, বরং স্যারদের থ্যাংক ইউ বলা উচিত যে আমরা ওনাদের সামনে এসে ইন্টারভিউ দিচ্ছি, আমাকে ওকে এমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাহলে থ্যাংক ইউ বলা যাবে না, তুমি নিজের যোগ্যতায় সেখানে পৌঁছেছো। ঠিক আছে,
এরপরে 60 নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হচ্ছে 18/11/2025। তার ইন্টারভিউ ছিল। প্রসঙ্গত বলে রাখি, আগের ক্যান্ডিডেট যে তার মানে কোচবিহারের একটা প্রত্যন্ত এরিয়াতে তার পোস্টিং, সেখানে ঠিকঠাক নেটও চলে না। আমরা ইন্টারভিউ যখন নিচ্ছিলাম মক ইন্টারভিউ, তখন তার নেটে খুব প্রবলেম হচ্ছিল। তো সে তবু অনেক বেশি উৎসাহী ছিল, ঠিক আছে। তো সেই জিল বা আগ্রহটা তোমার মধ্যেও থাকলে তবেই তুমি সেই তরিটা পার হতে পারবে। হ্যাঁ, পরিস্থিতি যাই হোক না কেন। তো যাই হোক, চলো শুরু করি। 60 নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, তার 18/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি পান্ডুয়া, হুগলি। বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স। সে কৃষি প্রযুক্তি সহায়ক হিসেবে কর্মরত। 3 জন মেম্বারই মেল মেম্বার ছিলেন। 16 থেকে 17 মিনিট ইন্টারভিউ হয়েছে। সে থার্ড ক্যান্ডিডেট ছিল ইন্টারভিউ রুমের ঢোকার। অ্যালং উইথ স্লাইট নার্ভাসনেস সে ডোর নক করে, পারমিশন নেয় এবং চেয়ারম্যান স্যার হেসে তাকে ওয়েলকাম করে এবং বসতে বলে, এবং সে গ্রিট করে তখন, যেটা গুড মর্নিং স্যার, আপনার থ্যাংক ইউ স্যার। পিটি স্টার্ট হয়। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করে, মে ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইউর সেলফ। সে কনফিডেন্টলি ইন ইংলিশে বলে। তখন তাকে বলে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করছো, প্রিসিশন ফার্মিং বিষয়টা কি একটু বুঝে বলো তো। সে উত্তরটা জানতো না, তাই স্বপ্নের স্যার এটা আমার জানেনি বলে। তারপর তার পোস্টিং যেহেতু গভর্নমেন্ট ফার্মে, তাই সেটা জানার পর ওয়ার্ক প্রোফাইল রিলেটেড অনেকগুলো কোশ্চেন করেন। এছাড়া ফার্মে কি কি ফসলের বীজ উৎপাদন হয়, কোন চাষের মরশুম সময় কোন ফসল উৎপাদন হয়, এই সমস্ত জিজ্ঞেস করে। বছরে কোন তালিকা ধরে ফার্ম ক্রপিং অ্যাক্টিভিটিস চলে, সেগুলো জানেন। তারপর সেকেন্ড মেম্বার তাকে জিজ্ঞেস করে অর্গানিক ম্যানুরিং, গ্রিন ম্যানুরিং নিয়ে প্রশ্ন করে। তার গভর্নমেন্ট ফার্মে অর্গানিক ম্যানুরিং বা গ্রিন ম্যানুরিং কোনো পদ্ধতিতে করা হয় বা কোন ফসলের ক্ষেত্রে করে, এগুলো কোন ফসলের ক্ষেত্রে এগুলো করে সেগুলো জিজ্ঞেস করে। এরপর তিনি অর্গানিক প্রোডাক্টসের দাম বাজারে কেন বেশি, বা সত্যি কোনো বাজারকৃত বস্তু সত্যি অর্গানিক কিনে তা বোঝারও কিছু উপায় আছে কিনা সেটা জানতে চাই। থার্ড মেম্বার তাকে জিজ্ঞেস করে ভারত কেন গণতান্ত্রিক ও উপস্তান্ত্রিক ব্যাখ্যা দিয়ে বলো। আর্টিকেল 19-32 থেকে প্রশ্ন করে। ভারতের প্রেসিডেন্টের নির্বাচনে কারো অংশ নেই, কিভাবে এটি পরিচালিত হয়, পদ্ধতিগুলো জানতে চান। চেয়ারম্যান স্যার এগেন তাকে ফসলের ক্ষেত্রে জৈব রাসায়নিক সার হিসেবে কি কি ব্যবহার হয় সেটা জিজ্ঞেস করে। মাটি পরীক্ষার গুরুত্ব কি সেটা জিজ্ঞেস করে। সেদিনের নিউজ পেপার অনুযায়ী এমপ্লয়মেন্ট রেট জিজ্ঞাসা করেছিল, কিন্তু আধা কাঁচা উত্তর শুনে উনি বললেন, শুধু হেডলাইনটা পড়ে চলে এসেছো। সে এক বাক্যে স্বীকার করে সৎ থাকে। তারপর তাকে এবং সে বলে যে, হ্যাঁ স্যার, আমি একটু তাড়াতাড়ি পেপারটা এক ঝলক দেখেছি। এইভাবে তার ইন্টারভিউ শেষ হয়। ফোর্থ মেম্বার কোনো তাকে কোশ্চেন করেনি, অবজার্ভ করেছে। বোর্ড ওয়াজ মাচ কর্ডিয়াল। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এবার 61 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমরা শুনবো। তার 24/11/2025 ইন্টারভিউ ছিল। অ্যাড্রেস তার হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ম্যাথমেটিক্স, কারেন্টলি কোনো জব করে না। তার বোর্ড 2 ছিল, টাইম 10 থেকে 12 মিনিট। বোর্ড মেম্বার 3 জন ছিলেন, চেয়ারপারসন ম্যাম ছিলেন। তার নাম, বাবার নাম, কি করেন, কোয়ালিফিকেশন ইন ডিটেলসে বলতে বলেন। ফার্স্ট প্রিফারেন্স ভিডিও ছিল, তাই পোস্ট সম্বন্ধে জানতে চাইলেন। সারাদিনের রুটিন জানতে চেয়েছেন, সারাদিন কি করো। মেম্বার 2 স্যার তাকে জিজ্ঞেস করে পেপার পড়ে কিনা সেটা জানতে চান। আর শিরোনাম কি ছিল সেটা জানতে চান। বিএলওর কি, বিএলও, এসিআই, এএমআর, হবি ক্রিকেট থেকে কিছু কোশ্চেন করেছেন, সেটা পরে লিখেছি। মেম্বার 3 তাকে জিজ্ঞেস করে এখন কি করে, গ্রুপে বি দিয়েছে কিনা জিজ্ঞেস করে। অপশনাল কি ছিল সেটা জিজ্ঞেস করে। তারপর ইসিআই কতজন আছেন তাদের নাম বলতে বলেন। এসআইআর বিএল এর ফুল ফর্ম কি, চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে কে নিয়োগ করেন এটা জিজ্ঞেস করেছিল। স্যার এসআইআর হচ্ছে কেন, বিএলওরা কাদের তত্ত্বাবধানে কাজ করছেন সেটা জিজ্ঞেস করে। ক্রিকেট থেকে তাকে কোশ্চেন করে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের ভেন্যু কাদের হারিয়েছে ভারত, আর দুটো টিমের ক্যাপ্টেনের নাম জিজ্ঞেস করে। টি20 ব্লাইন্ড ওয়ার্ল্ড ওমেন কে জিতেছে সেটা জিজ্ঞেস করে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমাদের লাস্ট ক্যান্ডিডেট, আমাদের ইন্টারভিউ যে ডব্লিউবিসিএস 2022-এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সেটা 62 নম্বর ক্যান্ডিডেট। আমাদের এখনো 10-12 জন ক্যান্ডিডেট ছিল, কিন্তু তারা সবাই তো আগ্রহ মানে প্রকাশ করতে চায় না, তাই তারা আর প্রকাশ করেনি। তো
তো 19/11/2025 তাদের তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি বর্ধমান, পূর্ব বর্ধমান। বিটেক অ্যাপারেল, অ্যাপারেলে বিটেক অ্যাপারেল, ঠিক আছে। কারেন্ট জব আনএমপ্লয়েড। তার বোর্ড ওয়ানে ইন্টারভিউ ছিল, সেখানে 4জন মেম্বার ছিলেন। 4জনে মেল মেম্বার। ঢোকামাত্র চেয়ারম্যান স্যারের প্রশ্ন, তোমার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন কোথা থেকে, কোন ইয়ারে, জাস্ট এটুকুই বলো, ফুল অ্যাড্রেসটা বলো। তারপর গ্র্যাজুয়েশন 2019, এখন 2025, এতদিন কি করছিলে সেটা জিজ্ঞেস করে। তোমার চয়েসগুলো 1, 2, 3 করে বলো। তার কোন ডিপার্টমেন্টের আন্ডারে সেটাই বলো। সেকেন্ড মেম্বার তাকে জিজ্ঞেস করে আপনার নেমের মিনিং কি। তারপর জিজ্ঞেস করে আপনার ফার্স্ট চয়েস পিডিও। পঞ্চায়েতে আপনি কিভাবে আপনার টেক্সটাইলের জ্ঞানকে কাজে লাগাবেন। টেক্সটাইল এর ইন্ডাস্ট্রির প্রবলেম ওয়েস্ট বেঙ্গলে কী কী আছে। সিল্ক ডব্লিউ ওয়েস্ট বেঙ্গলের কোথায় প্রডিউস হয়, হলে কোথায় কোথায় সেটা জিজ্ঞেস করে। পঞ্চায়েতের ইনকাম সোর্স কি 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 আছে সেটা জিজ্ঞেস করে। উনি আমাকে আরও কোশ্চেন করেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা জানাই। কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে পারি, কিছু দিতে পারিনি, সেটা বলে। তারপর থার্ড মেম্বার ফ্যাব্রিক্স কত রকমের হয়, কি কি সেটা জিজ্ঞেস করে। কটন প্রডিউস কোথায় কোথায় হয় সেটা জিজ্ঞেস করে। পূর্ব বর্ধমানের ফেমাস পার্সোনালিটিস জিজ্ঞেস করে। উনি নেক্সট মেম্বারকে পাস করলেন। ফোর্থ মেম্বার তাকে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চাইছো কেন। তারপর বললেন আমার আর কিছু জানার নেই। চেয়ারম্যান স্যার বললেন আপনার ইন্টারভিউ কমপ্লিট। সে থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে এসছে। তো সে আমাকে পার্সোনালি জানিয়েছিল যে আমি যে কোশ্চেনগুলো তাকে ইন্টারভিউয়ে জিজ্ঞেস করেছিলাম সেই ধরনের অনেক কোশ্চেনই সে কমন পেয়েছে, যেহেতু এই টেক্সটাইল সিল্ক রিলেটেড। তো এই ছিল আমাদের 62 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ, এবং এটা আমার 20তম ভিডিও, শুধুমাত্র তোমাদের জন্য। ভিউ পাওয়ার কোনো উদ্দেশ্য নাই। এখানে থেকে যদি একজনও ক্যান্ডিডেট সুবিধা পাই তাহলে তাতেই আমি খুশি, সেটাই আমার সার্থকতা মনে হবে। এর আগেও আমি ইন্টারভিউ রিলেটেডই ভিডিও করেছি, যেখানে আগের কি কি কোশ্চেন করা যেতে পারে বা কি ধরনের কোশ্চেন পড়তে হবে, কি ধরনের টপিকগুলো কভার করে যেতে হবে, সেখানেও তোমরা দেখে থাকবে। সেখানে 19টা আমার ভিডিও করা আছে, অনেক বড় বড় ভিডিও, মানে একবারে হোলিস্টিক ওয়েতে সেই ভিডিওগুলো করা হয়েছে। তো একটাই উদ্দেশ্য এসবগুলো করার। এগুলো হয়তো ইউটিউবে প্রথমবার হয়তো আমি এরকম কোনো প্লেলিস্ট করছি। আমার এতগুলো এক্সপিরিয়েন্স শোনালাম, আর এর আগে যেটা করেছি 20টা ভিডিও, সেটাও হয়তো ইউটিউবে আর অন্য কোনো প্লেলিস্ট নেই এত এত ব্রড ওয়েতে ডিসকাশন। এটা করার একটাই উদ্দেশ্য, তোমরা যদি কেউ একজন এ থেকে সুবিধা পাও তাতেই আমার সার্থকতা। আমি অনেক ক্যান্ডিডেটের কাছে শুনেছি যারা গ্রুপের ইন্টারভিউ দিয়েছে, গ্রুপ A+B ইন্টারভিউ দিয়েছে, তারা আমাকে পরে জানিয়েছে যে স্যার আপনার এই ভিডিওটা খুব ভালো হয়েছে। যেমন পঞ্চায়েত রিলেটেড একটা ভিডিও ছিল, ওর মধ্যে স্যার আপনার এই ভিডিওটা খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে, আপনার ভিডিওগুলো আমি দেখেছি, আপনার এই ভিডিওটাতে থেকে কেউ যদি করে একবারে লাইন বাই লাইন সব রেডি করে তাহলে তার কোনো কোশ্চেন বাদবে না এই পঞ্চায়েত রিলেটেড। এরকম কমেন্ট অনেক আমি শুনেছি। তো এগুলোই প্রাপ্তি। তো চলো, এরপরে আমরা তো WBCS 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এর সিরিজ শেষ হলো। এবার WBCS 2023-এর গ্রুপ এর ইন্টারভিউ A+B'র ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমরা এর পরবর্তী সিরিজে শুনবো। থ্যাংক ইউ এভরিওয়ান।